স্লোগানে স্লোগানে উত্তাল হয়েছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। এবং এই মুহূর্তে গোটা সংস্কার এবং বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছেন তারা দীর্ঘ সময় ঠিক বেলা 12টার পরপরই তারা আন্দোলন কর্মসূচিতে রাজপথে নেমে আসে। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তারা রাজু ভাস্কর্য এবং টিএসসি সংলগ্ন যে এলাকাটি রয়েছে পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং তারা তাদের আন্দোলন কর্মসূচিতে আরো উত্তাল হয়ে উঠেছে। এবং বেশ কয়েকটি কিন্তু এবং আজকে প্রায় 15তম দিনের মতো তাদের লাগাতার কর্মসূচি পালন করছে এবং তারা শিক্ষার্থীরা তাদের দাবি আদায় করে ঘরে ফিরবে এবং যত ধরনের অপবাদ দেওয়া হোক না কেন তারা রাজপথে আছে এবং থাকবে এমনটাই। এবং আমরা একটু কথা বলবো একজনের সঙ্গে যারা এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে। আমরা মনে করি যে এটি সরকারের একটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উঠে উঠেছে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এই 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে আমরা সময় নিতে চাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যারা স্লোগানে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সাদা রাজপথ এবং টিএসসি রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা তাদের আন্দোলনে মুখরিত হয়ে উঠেছে এবং তারা কোটা বিরোধী আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত এবং তারা সরাসরি কিছু বিষয় পরিষ্কার করেছেন এবং তারা বলছিলেন যে তারা যে আন্দোলন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে এবং রাজপথে থাকবে, সেই সঙ্গে ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা ধরনের কর্মসূচি পালন করবে। এবং আমরা দেখছিলাম তারা স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের এবং তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এবং তারা চাচ্ছে এবং কোটা সংস্কারের মাধ্যমে হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার জন্য তাদের এই আন্দোলন কর্মসূচি চলছে। এবং বেশ কিছুদিন যাবৎ সরকারের বিভিন্ন পর্যায় থেকে এবং কোটা সংস্কার নিয়ে বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করা হলেও এবং শিক্ষার্থীরা সেটি মানতে নারাজ এবং তারা বলছেন তাদের কোটা বৈষম্যের কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার এবং যারা মেধা যোগ্যতা সম্পন্ন তারা আসলে এই ধরনের একটি বঞ্চিত এবং বৈষম্যের শিকার হচ্ছে। এবং আমরা দেখছি ইতিমধ্যে গত 1 তারিখ থেকে কিন্তু দীর্ঘ সময় ধরে তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আজকে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 15 দিন টানা 15 দিনের মতো তাদের কর্মসূচি পালন হচ্ছে এবং সে কর্মসূচিতে এবং তারা বেশ কিছু ব্যানার নিয়ে কিন্তু তারা নামেছে প্রতিবাদী ভাষায়। কখনো আমরা দেখছি বাংলা ব্লকেট কর্মসূচি, রেললাইন অবরোধ, রাষ্ট্রপতির নিকট স্মারকলিপির প্রদান সহ বেশ কিছু তারা কর্মসূচি ছিল এবং সেই জায়গা থেকে তারা স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে। এবং বিভিন্ন সরকার মহলে বিভিন্ন বক্তব্যের কারণে কিন্তু তারা মন্তব্য ফুসে উঠেছে ইতিমধ্যে এবং তারা তাদের কর্মসূচি বাস্তবায়নে এবং তাদের বিরুদ্ধে যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করেছে এবং সেটির জন্য তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং ইতিমধ্যে বিভিন্ন হল থেকে যারা সাধারণ শিক্ষার্থীরা বেরিয়ে আসছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা তাদের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। এবং আমরা তাদের এই বক্তব্য তারা প্রতিবাদ জানাচ্ছে এবং প্রত্যাহার জানাচ্ছে এবং একই সঙ্গে তারা তাদের এই যে কর্মসূচি পালনের ক্ষেত্রে শহীদের রক্ত করা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। সংসদে আইন করো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে যারা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ। তারা কিন্তু এখানে এই মুহূর্তে পুরো টিএসসি এলাকাতে কিন্তু তাদের বিরুদ্ধে যে বিভিন্ন মন্তব্য এসছে বিভিন্ন জায়গা থেকে এবং সরকারি বেসরকারি নানা পর্যায় থেকে, সেখান থেকে কিন্তু তারা এই যে অভিব্যক্তির প্রতিবাদ জানাচ্ছেন এবং একই সঙ্গে তাদের যে এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা যে কর্মসূচি ঘোষণা করেছেন এবং সেই কর্মসূচিতে আমরা দেখছি গত 15 দিনে মানে টানা 15 দিনের মতো তাদের এই কর্মসূচি রাজপথে অব্যাহত রয়েছে এবং তারা বিভিন্ন বিক্ষোভ মিছিল, সভা সমাবেশ, প্রচারণা
আন্দোলন, এরপরে বাংলা ব্লকের কর্মসূচি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রদান করেছেন এবং সেই সঙ্গে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে এবং তারা এই মুহূর্তে তাদের যে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ এবং রাজধানীর শাহবাগ মোড়টিতে। এবং সেই জায়গাতে আমরা দেখছিলাম দুঃখিত রাজু ভাস্কর্যের সামনে, এবং এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং তাদের এই আন্দোলন কর্মসূচিতে অব্যাহত থাকবে এমনটাই শিক্ষা এবং টিসিতে এখন পর্যন্ত তাদের পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচিতে হচ্ছে তাদের এই কর্মসূচি পালন করছে এবং তাদের যে স্লোগান রয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং প্রতিবাদী ভাষায় তারা বিভিন্ন স্লোগানে ইতিমধ্যে হচ্ছে উত্তপ্ত হয়ে উঠেছে এবং তারা ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা ধরনের যে কর্মসূচি রয়েছে এবং একই সঙ্গে রাজপথে তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি প্রেক্ষাপটে সেগুলো তো অব্যাহত রেখেছে এবং এভাবে তাদের চলমান দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এই ছিল রাজু ভাস্কর্যের এখান থেকে সর্বশেষ তথ্য।